একটা ছোট্ট গ্রাম, নাম তার সোনারপাড়া। চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর মানুষের সহজ সরল জীবন। সেই গ্রামেরই এক মেয়ে, যার নাম আয়েশা। আয়েশা ছিল খুবই পরিশ্রমী, ধৈর্যশীলা আর আল্লাহ ভীরু। ছোটবেলা থেকেই সে অভাবের মধ্যে বড় হয়েছে। অনেক দিন এমন গেছে যেদিন তাদের ঘরে ঠিকমতো ভাতও জোটেনি, কিন্তু তার মা সবসময় বলতেন, মা, কষ্টে ধৈর্য ধরলে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। এই কথাগুলো আয়েশার মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। গ্রামের জীবনে সে অনেক কিছু শিখেছিল, কিভাবে অল্প জিনিস দিয়ে সংসার চালাতে হয়, কিভাবে কষ্টের মধ্যেও হাসতে হয়, আর কিভাবে আল্লাহর ওপর ভরসা রাখতে হয়। সময় গড়িয়ে গেল, আয়েশা বড় হল। একসময় তার বিয়ে হল শহরের এক পরিবারে। তার স্বামী রাহিম। শহরের জীবন তার কাছে ছিল একেবারে নতুন। পাকা বাড়ি, গ্যাসের চুলা, ফ্রিজ, আলাদা রান্নাঘর, সবকিছুই যেন অন্য এক জগৎ। প্রথম দিকে সে একটু ভয় পেত, ভুল করত, লজ্জা পেত, কিন্তু ধীরে ধীরে সব শিখে নেয়। তার ব্যবহার এত ভালো ছিল যে বাড়ির সবাইও তাকে প্রথমে ভালোবাসতেই শুরু করেছিল। কিন্তু একটা জায়গায় সমস্যা ছিল তার শাশুড়ি। তার নাম হালিমা বেগম। তিনি ছিলেন একটু কঠিন মনের মানুষ। শহরের জীবনে অভ্যস্ত আর গ্রামের লোকজনকে একটু নিচু চোখে দেখতেন। মাঝে মাঝে তিনি বলতেন, এই সব গ্রামের মেয়েদের কিছুই আসে না, সব নতুন করে শেখাতে হয়। আয়েশা এসব কথা চুপচাপ শুনত, কখনো জবাব দিত না। সে শুধু মনে মনে দোয়া করত, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও। একদিন দুপুরে আয়েশা রান্না করছিল। হঠাৎ গ্যাস শেষ হয়ে যায়। সে একটু থমকে গেল। ঠিক তখনই শাশুড়ি রান্নাঘরে এসে বললেন, কি হলো বৌমা? আয়েশা আসতে বলল, মা, গ্যাস শেষ হয়ে গেছে। হালিমা বেগম সাথে সাথে ছেলেকে ডাকলেন, রাহিম, তাড়াতাড়ি গ্যাস এনে দে। রাহিম সিলিন্ডার নিয়ে বের হল, কিন্তু সেদিন ছিল শহর জুড়ে ধর্মঘট। কোথাও গ্যাস পাওয়া গেল না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনও কেটে গেল। ঘরে রান্না বন্ধ। প্রথমে দোকান থেকে পাউরুটি, ডালপুরি এনে খাওয়া হলো। তারপর হোটেলেও ঠিকমতো খাবার পাওয়া যাচ্ছিল না। আর কয়েকদিনের ভেতর সব জায়গাতেই খাবারের সংকট শুরু হয়ে গেল। ছোট্ট মেয়ে মুনিয়া খিদায় কাঁদতে লাগল। মা, খিদে পেয়েছে। কান্না আয়েশার বুকটা ভেঙে দিচ্ছিল। সে চুপচাপ বসেছিল। হঠাৎ তার মনে পড়ল গ্রামের কথা, যখন কোনো জ্বালানি থাকত না, তখন তারা কি করত? গোবর দিয়ে ঘুঁটে বানিয়ে রান্না করত। সে ভাবল, যে জিনিস গ্রামে কাজ করে সেটা এখানে কেন পারবে না? পরদিন ভোরে ফজরের নামাজ পড়ে আয়েশা আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে একটা উপায় দেখাও। আমার বাচ্চাটা যেন ক্ষুধার্ত না থাকে। তারপরে সে বাড়ির পেছনের গরুর গোয়ালে গেল। হাত দিয়ে গোবর তুলতে লাগল। গোল গোল করে ঘুঁটে বানাতে লাগল। দেয়ালে লাগিয়ে শুকাতে দিল। তার হাত ময়লা হচ্ছিল, ঘাম ঝরছিল, কিন্তু তার নিয়ত ছিল পরিষ্কার, আমি শুধু পরিবারের জন্য করছি। আল্লাহ, তুমি জানো। সূর্য মাথার উপর উঠে গেল, তবুও সে থামল না। দেয়াল ভরে উঠল ঘুঁটে দিয়ে, যেন ক্ষুধার বিরুদ্ধে এক যুদ্ধ। ওদিকে ঘরের ভেতর হালিমা বেগম বলছিলেন, এইভাবে আর কতদিন চলবে? না খেয়ে মরতে হবে নাকি? আয়েশা দূর থেকে শুনে শুধু বলল, আরেকটু ধৈর্য, ইনশাল্লাহ সব ঠিক হবে। হঠাৎ পিছন থেকে শাশুড়ির গলা, এই বৌমা, কি করছিস তুই? তিনি রেগে আগুন হয়ে গেলেন। গোবর তুলছিস? পাগল হয়ে গেছিস নাকি? এই সব নোংরা জিনিস দিয়ে আমাদের বাড়ি অপবিত্র করবি? আয়েশা ভয় পেয়ে গেল। আস্তে বলল, মা, গ্যাস নেই তাই ভাবলাম। চুপ, আমাদের কি এত খারাপ দিন এসেছে যে গোবরের রান্না খাবো? এটা শহর, বুঝছিস? প্রতিটি কথা যেন তীরের মতো বিঁধছিল। ফেলে দে এগুলো, কোনো রান্না হবে না। শাশুড়ির আগে ভেতরে চলে গেলেন। আয়েশা বসে পড়ল মাটিতে। তার হাত এখনো ময়লা, চোখ ভরা পানি। সে ধীরে বলল, আমি তো শুধু ভালো চেয়েছিলাম। ঠিক তখনই মুনিয়ার কান্না। মা, খুব খিদে। আয়েশা দৌড়ে গিয়ে মেয়েকে কোলে নিল, কিন্তু তার কাছে দেওয়ার মতো কিছুই নেই। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। হে আল্লাহ, আমি কি করব? রাত গভীর হয়ে গেছে। চারদিকে নিস্তব্ধতা, কিন্তু আয়েশার বুকের ভেতর ঝড় বইছে। তার ছোট্ট মেয়ে মুনিয়া খিদায় কানতে কানতে অবশেষে ঘুমিয়ে পড়েছে। কিন্তু সেই ঘুম শান্তির না, খিদে আর ক্লান্তিতে ভেঙে পড়া এক ঘুম। আয়েশা মেয়ের মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, মা, তুই চিন্তা করিস না। আল্লাহ আছেন, তিনি আমাদের সাহায্য করবেন। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু তার ভরসা ছিল অটুট। কিছুক্ষণ পর আয়েশা চুপচাপ উঠল।
সে জানত এভাবে বসে থাকলে হবে না। সে বাড়ির কোথায় রাখা খালি গ্যাস সিলিন্ডারটা টেনে বের করল। ভারী সিলিন্ডারটা টেনে নিয়ে গেল তার স্বামী রাহিমের কাছে। নরম গলায় বলল, শোনেন, মুনিয়া খুব খিদায় কাঁদছে, আপনি আরেকবার চেষ্টা করেন না, কোথাও যদি গ্যাস পাওয়া যায়। রাহিম স্ত্রীর চোখের পানি দেখে আর না করতে পারল না। সে বলল, ঠিক আছে, আমি আবার চেষ্টা করি। রাহিম আবার বের হল। 1 দোকান, 2 দোকান, 3 দোকান, সব জায়গায় একই উত্তর, ভাই গ্যাস নাই, ধর্মঘট চলছে। সন্ধ্যা পেরিয়ে রাত হল। অন্ধকার শহরের রাস্তায় দাঁড়িয়ে রাহিম অসহায়ের মতো ভাবল, আমি কি করব এখন? শেষমেশ খালি হাতে ফিরে এল। বাড়িতে ফিরে সে দেখল আয়েশা কোলে মুনিয়াকে নিয়ে বসে আছে। মুনিয়া আবার কাঁদছে। মা, খিদে। এই দৃশ্য দেখে রাহিমেরও চোখ ভিজে গেল, কিন্তু সে কিছুই করতে পারছে না। আয়েশা কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে একটা প্রশ্ন, আমরা কি সত্যি কিছুই করতে পারব না? রাত আরও গভীর হল। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আয়েশা ঘুমাতে পারল না। তার মাথায় বারবার একই কথা ঘুরছে, আমার বাচ্চা ক্ষুধার্ত থাকবে, এটা আমি মেনে নিতে পারি না। শেষমেশ সে সিদ্ধান্ত নিল, যাই হোক, আজ আমি রান্না করবই। সে চুপি চুপি উঠল, বাড়ির পেছনে গেল। দেয়ালে শুকিয়ে থাকা ঘুঁটেগুলো নামাল, চুলার আগুন জ্বালাল। হাঁড়িতে অল্প চাল দিয়ে ভাত বসাল। চুলার আগুন ধীরে ধীরে জ্বলছে, ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার সাথে আয়েশার আশাও জ্বলছে। আজ আমার মেয়ে না খেয়ে ঘুমাবে না। হঠাৎ, বৌমা, একটা তীব্র গলার আওয়াজ। আয়েশার বুক ধক করে উঠল। শাশুড়ি হালিমা বেগম দাঁড়িয়ে আছেন সামনে, চোখে আগুন। তোকে না করেছিলাম, আবার এই নোংরা কাজ করছিস? আয়েশা কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হালিমা বেগম রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। আমরা না খেয়ে মরে যাব, তবুও এই গোবরে রান্না করা খাবার খাবো না, বুঝছিস? তারপর রাগে গিয়ে হাঁড়িটা তুলে জোরে মাটিতে ছুঁড়ে ফেললেন। সব ভাত মাটিতে পড়ে গেল। আয়েশা মাটিতে বসে পড়ল। তার হাত কাঁপছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে ভাবল, আমি কি এতটাই ভুল করছি? আমি তো শুধু ভালো চেয়েছিলাম। তার মন ভেঙে যাচ্ছে, কিন্তু ঠিক